আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই, অভিযোগ করলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এরপর জানিয়ে দিব কিছু লোকের কারণেই অধিকাংশ মানুষ গরিব, বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এবারে জানিয়ে দিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন পূর্ব তিমুরের মতো বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার 23 মে গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকের শুরুতে এই সব কথা জানান প্রধানমন্ত্রী। এদিকে আওয়ামী লীগের নেতা এমপি আনার হত্যা তদন্ত, বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল ভারত যাওয়ার আদেশ রোববার। জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে সাবেক এমপি লালুর সাক্ষাৎ। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার। যুক্তরাজ্যকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে। বৃহস্পতিবার 23 মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকারি ছায়াতলে বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই, আব্দুস সালাম। বর্তমানে সরকারি ছায়াতলে বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলর সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বৃহস্পতিবার 23 মে বিকেলে জোন 4-এর অন্তর্গত ধানমন্ডি, কলাবাগান এবং নিউ মার্কেট থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃত্ববৃন্দের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। আব্দুস সালাম বলেন, সরকারের ছত্রছায়ায় থাকা লোকেরা এতদিন ব্যাংক লোপাট করেছে, টাকা পাচার করেছে, অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে। সরকারি ছায়াতলে বাইরে থাকা সাধারণ মানুষের সম্পদের এখন আর কোনো নিরাপত্তা নেই। সরকার তাদের স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যাচ্ছে তাই ব্যবহার করছে। তিনি বলেন, সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের প্রতিনিয়ত দমন পীড়নে ব্যবহার করছে। বিএনপির এই নেতা বলেন, বাজার নিয়ন্ত্রণের কথা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে তারা সরকারের লোক বলে মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান সালাম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায় করতে না পারলেও সাধারণ কৃষকদের দড়ি দিয়ে বেঁধে জেলে ঢোকানো হচ্ছে। সরকারি ছায়াতলের বাইরে যারা আছেন তাদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সালাম সদস্য এবং দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু, নাদিয়া পাঠান পাপন সহ নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি থানার দায়িত্বশীল নেতারা। কিছু লোকের কারণেই অধিকাংশ মানুষ গরিব, সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কিছু লোক তাড়াতাড়ি অস্বাভাবিক অর্থবিত্তে লুটে নেওয়ার কারণেই অধিকাংশ মানুষ আজ গরিব। এই দুর্মূল্যের বাজারে তাদের খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। মুখসেনা কতিপয় বেপরোয়া ব্যবসায়ী গোষ্ঠীর কারণেই বাজারে চরম নৈরাজ্য। শ্রমজীবী স্বল্প আয়ের সাধারণ মানুষকে চরম অসহায় জীবনযাপন করতে হচ্ছে। মানুষের প্রকৃত আয় কমে গেছে। শ্রমজীবী পরিবারের এক বড় অংশ খাদ্য গ্রহণ কমে গেছে। তিনি এই মুহূর্তে দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবী মেহনতি পরিবার সমূহকে মাসিক নগদ অর্থ দিয়ে তাদের সাহায্য এবং তাদের রেশনিং ব্যবস্থার আওতায় নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার 23 মে বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক এবং সংগঠনের সভায় এসব কথা বলেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক ক্ষোভের সঙ্গে উল্লেখ করে বলেন, ভারত সরকার দলীয় সংসদ সদস্য আনারুল
আজিম আনারের নৃশংস হত্যাকাণ্ড একদিকে খুবই দুঃখজনক, অন্যদিকে এই ঘটনা দেশের আন্ডারওয়ার্ল্ড এর অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা এবং তাদের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মেষণ করে দিয়েছে। এই ঘটনা দেশের আইনপ্রণী নেতাদের এক অংশ এবং রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা ক্ষমতাবান ও বিত্তশালীরা চোরাকারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত সে সম্পর্কেও নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে। পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বাংলাদেশকে। শেখ হাসিনা বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার 23 মে গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকের শুরুতে সব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এয়ারবেস বানানোর জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। দেশের অংশ ভাড়া দিয়ে কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার দরকার নেই, যদি জনগণ চায় ক্ষমতা আসবো, না হলে আসবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়। এই অবস্থায় আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম। চক্রান্ত এখনো আছে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে, তারপর চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে। তার কারণ বঙ্গোপসাগর ভারত মহাসাগর প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্য চলে। এ জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। এ সময় তিনি বলেন, যদি আমি বাংলাদেশের কারো এয়ারবেস করতে দেই, ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক সাদা চামড়াই প্রস্তাব দিয়েছে আমাকে, আমি একটা জবাব দিয়েছি। আমি স্পষ্ট করে বলেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার দরকার নেই, যদি জনগণ চায় ক্ষমতা আসবে, না হলে আসবো না। এই কথাগুলো বললাম কারণ সবারই জানা উচিত দেশটা যে উন্নতি হচ্ছে এটাও কারো পছন্দ না। উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি বলেন, আমরা যে খাদ্য উৎপাদন করি খোদ এক বড় দেশ বলে ফেললো। এত খাদ্য উৎপাদনের দরকার কি? আমাদের তো যথেষ্ট আছে, আমরা তো দিতে পারি। আমি বললাম, হ্যাঁ, ওই আশায় আমি বসে থাকবো। আমরা বলেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, নিজেদের মাটি মানুষ দিয়ে দেশ গড়ব। আমরা সেটাই করব। নিজেদের মানুষের খাবার এখানেই যতটুকু পারি উৎপাদন করে খাদ্য নিরাপত্তা দিব। আমরাও দিয়েছি সেটা। বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল ভারত যাওয়ার আদেশ রোববার। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্ত করতে ভারতীয় পুলিশের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। বাংলাদেশ পুলিশেরও একটি দল ভারতে যাবে। আগামী রোববার 25 মে এ সংক্রান্ত একটি আদেশ জারির কথা বলেছে। বৃহস্পতিবার 23 মে রাতে নাম প্রকাশ না করা সত্ত্বেও তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালবেলাকে বলেন, দ্রুতই আমাদের একটি দল ভারত যাবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগামী রোববার এ সংক্রান্ত একটি আদেশ আসতে পারে। এদিকে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে এসেছে ভারতীয় পুলিশের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তা অন্তু কুমার ও জয়দীপ সহ 4 জন এসেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে প্রায় 2 ঘন্টা ডিবি হেফাজতে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ করেছেন তারা। এ সময় ডিবি ওয়ারি বিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে প্রতিনিধি দলের সদস্যরা ডিএমপি ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তারা রাত 10:15টার দিকে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান। ভারতীয় পুলিশের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। হত্যার সঙ্গে জড়িত শাহিন সহ আরও বেশ কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি ডিবি। এমপি আনার হত্যার খবর বাইরে আসার আগেই দেশ ছেড়েছেন শাহিন। নেপাল, দুবাই হয়ে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন, সেখানে তার নাগরিকত্ব রয়েছে। শাহিন দেশ ছাড়ার পর যুক্তরাষ্ট্র থেকে তিনি সংবাদ মাধ্যমে দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনা আমাকে ফাঁসানো হয়েছে। এই ঘটনার সময় আমি ভারতে ছিলাম না। আমি আইনজীবী বলেছে এ বিষয়ে কারো সঙ্গে কথা না বলতে। মানুষ দেশে অনেক কথাই বলে, যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখাক। ঘটনা কবে ঘটেছে তা নিয়ে পত্রিকায় দেখেছেন দাবি করে শাহিন বলেন, আমি যদি ফ্ল্যাট ভাড়া নেই, আমি কি আমার ফ্ল্যাটে এ ধরনের কাজ করব? আমার পাসপোর্ট রেকর্ড দেখালে দেখা যাবে আমি ঘটনাস্থলে ছিলাম না। এখন বলা হচ্ছে আমি 5 কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি 5 কোটি টাকা দিয়েছি? কোথা থেকে পেলাম আমি এত টাকা? এখন এগুলো মানুষ বললে আমার কি করার আছে? ঘটনা কবে ঘটেছে সেগুলো আমি পত্রিকায় দেখেছি। সে সময় আমি বাংলাদেশে ছিলাম।
খালেদা জিয়ার সঙ্গে সাবেক এমপি লালুর সাক্ষাৎ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বৃহস্পতিবার 23 মে রাত 9:15টায় সস্ত্রীক তিনি রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। ঘণ্টাখানেক সেখানে অবস্থান শেষে ফিরোজা ত্যাগ করেন তারা। সাক্ষাৎ প্রসঙ্গে লালু বলেন, প্রতি মাসেই তারা ম্যাডামের সঙ্গে দেখা করেন, এটা তাদের রুটিন সাক্ষাৎ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম অনেকটা ভালো আছেন, তবে এর আগে উনি হাঁটতেন, আজকে হাঁটতে পারেননি।